হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে, আবার হঠাৎ হঠাৎ আকাশে রৌদ্র দেখা দিচ্ছে। দেখুন এই মুহূর্তে ওয়েদারটা কেমন, চারিদিকে মেঘাচ্ছন্ন, আর কোনো বিদ্যুৎ চমকাচ্ছে না, কিন্তু সম্পূর্ণ শুধু বৃষ্টি হচ্ছে, কোনো বজ্রপাত হচ্ছে না, কিছু না, সাদা মেঘে বৃষ্টি। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ঠাকুমা বলতো দাঁত কালানো মেয়ের হাসি কান্না বোঝা যায় না, এমন ভাব করছে এই রোদ হচ্ছে এই বৃষ্টি হচ্ছে, হাসি কান্না কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা কি করছি সারাদিন একটু একটু করে শেয়ার করব, আর এখন জাল রেডি করব, তারপর পুকুরে মাছ ধরার প্ল্যান আছে। তো দেখতে থাকুন কি করছি, একটু একটু করে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। কত জোরে বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম করে বৃষ্টি নেমেছে। আমাদের রাস্তাটা শুকানো খুব কষ্টকর হয়ে গেল, কবে যে শুকোবে বুঝতে পারছি না। রাস্তা বানানোর সঙ্গে সঙ্গে এমন বৃষ্টি শুরু হয়েছে, এখন মনে হচ্ছে সম্পূর্ণ নিম্নচাপ হয়েছে। বাড়ির সামনে এই দুটো জমিতে জলে ভরে গিয়েছে, আর এই দুটো জমি একটু নিচু আছে, ওই জন্য যা বৃষ্টি হয়েছে সব এখানে জমে গিয়েছে। অন্য অন্য জমিগুলো এখনো ঘাস দেখা যাচ্ছে। ওদিকে সীমা দৌড়েছে, সকালে পশু দুটো বেঁধে এসছিল, ওই বাঁধা আছে। রোদের বৃষ্টি হচ্ছে, সীমা যখনই পৌঁছেছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। এরকমই বৃষ্টি হচ্ছে, 5-10 মিনিট জোরে বৃষ্টি আসছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে 5-10 মিনিট, আবার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। সুন্দর পরিষ্কার হয়ে যায় যখন মনে হবে না যে আর বৃষ্টি হবে। ট্রেনিংয়ে দিতে যাবো কম্পিউটার, আজকে 10টা থেকে কম্পিউটার ক্লাস আছে, তো একটু বৃষ্টির জন্য আবার লেট হয়ে যাচ্ছে, বারবার বৃষ্টি আসছে। সাইকেলটা তো একেবারে ঘাড়ে উঠে যাওয়ার মতো হয়েছে আগে। ছাড়ার পরে পুরো একটু জাল ফেলে নাল কেটে দিতে হয় মাছের, নাহলে বলে মাছ বাড়ে না। কোনোদিন এখনো ফেলা হয়নি, তো আজকে ফেলবো, আর যদি ফেলে কিন্তু নেবো। প্রচুর মেঘ, একটুখানি জায়গা খালি ছিল সেখানটাতে সূর্যটা উঠে বসে আমি আছে। সেই সুরভি আর শুকুরি ওখানে আছে, বৃষ্টি এসেছিল গেছিলাম, অর্ধেকটা ভেজা, ওদের কাছে ছুটে ছুটে গিয়ে পৌঁছালাম, বৃষ্টি থেমে গেল, ওদের সঙ্গে একটু গল্প করে চলে আসলাম। ছিল না মানে নামলে কোমর অব্দিও হতো না, আর এখন প্রচুর জল লেবে পড়ি। হ্যাঁ বাবাই, এটা কার সবাই, এখন তো মাঝখানের দিকে যাইনি, গলা জল, এদিকে আর ঠাই পাওয়া যাবে না। এই যে এই যে এই যে
হাড়ি বলি আজকে গেছে হয়তো পুকুর দিয়ে তালা পেয়ে উপরে চলে যাচ্ছে ছুটে। এটা ধরো হাড়ি কি জোর চলে যাচ্ছে দেখ। দাঁড়া আজ যাস নে এটা এটা আমি খাই পাচ্ছি গত বছর তো আরো ঠিক ছিল। আয়ুষটা যদি থাকতো। এইটা মাঝখানে এখানে কত জল অনেক জল আর যখন কাটানো হয়েছিল ওর হাতও চলে যেত তলা, অনেকটা মাটি পড়ে উঁচু হয়ে গেছে। পাড়গুলো ভেঙে গেছে না মাছ উপরে ভরে আছে। মাছ আসতো নাকি? মাছালা ফোন করেছিল? বাবা এতে সেই জড়িয়ে আছে। জালটা আর হবে না গো হাওয়া হচ্ছে ওপার দিয়ে। এত বড় জায়গাতে মাছ থাকে? কেউ ধরা দেয় না ওর জালে। আমার জালখানা আসছে ওই জালে। এই একটা পড়েছিল বেরিয়ে গেছে। আমার হাওয়াই জল এনে পাততে হবে। পাশে সব গড়ে পড়বে। হাওয়াই জল এনে ওপারের জমিতে পাতলেই তো হতো। সাইফন মাছটা পড়লে তাও হয়, না লাইলের দিকে নেবো আসুন। তো ছোট মাছ। গ্লাস কাপ মাছগুলো উপরে উঠছে না, এত শ্যাওলা আছে, খেয়ে শেষ করে দেবে। আছে গেলাস কাপ। এই পেট পুরো ভরা এদের। থাক জাগানো। পেটে খাবার ভরা, প্রচুর খাবার নেই। বাবা 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 এ তো বারবার খালি জলে ডুব দিচ্ছে। উপরে ওঠ, উপরে উঠে মাছ ঘা দাও। আমি একটু অনেকদিন পর নেমেছি তো চুরি করে নেই জল তারা পড়ছে। কিচ্ছু পড়বে না পুকুরেতে, কেউ না পুকুরে পড়বে না। পালাগুলো এমন এমন জায়গায় রেখেছিস ভালো। জানো ওপরে কি ঘা দেবে না? ও পুকুরে ঘা দিলে আর মাছ পুকুরে থাকে? তাও পাওয়া যায়। মাছ পড়তেছে ঠোকর দিচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ওইদিকে ঘা দিয়ে দিয়ে ওই মাথায় এসো। না তুমি আর এখানে ফেলো।
ওখানেই ফেলো। লাঠিটার গায়ে বেঁধে রাখো। এই আর উঠবে না, জাল না চেঞ্জ করলে হবে না। হাঁচা করা যাচ্ছে না। বাতি আমি উঠে যাচ্ছি। না না ঠিক ফেলতে হবে, বড়শি আনতে হবে, বড়শি। চিংড়িও তো ঠিক ফেলতে হবে। মাছ ধরার পদ্ধতি পাল্টাতে হবে। কত সুন্দর বৃষ্টি শুরু হয়েছে দেখো। বৃষ্টিটা মুখোদ্দারে হচ্ছে জালটা এইবারে একটা পুঁটি মাছও পড়ে না আজকে। একটা পড়ে একটাই তো দেয়নি। ওঠে এক আধজন ওঠ। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো এই রুই মাছ না কাতলা মাছ? কাতলা মাছ অত চওড়া, তুমি ওপরে গিয়ে ফের ফেলো। দেখা যাচ্ছে না মাছ উপরে, আর সব পুকুরে নেমে গিয়েছে নাকি? ওই ঘাসের মধ্যে মাথা ঢুকিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ওই আস্তে করে যখন ভাসবে জাল উপর থেকে জুড়ে ছুঁড়ে মারতে হবে। ওরা নিজেদের আত্মরক্ষা করতে পারে, ভগবান ওদের সে ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। বৃষ্টি আসছে। কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে তাই। কাউকে দেখা যাচ্ছে না। এই একটা তেলাপিয়া ঘুরছে, এই এই সোজা ফেলো ফেলো আমার সামনে। ওই চলে গেল, বেড়ে গেল। ও বিরাট রাগনি। কি হবে? পুকুরে বাঘ পড়েছে, আমরা কি ধরা পড়ে যাব? আমাদের কি মৃত্যু হবে? জালটা উঁচু করে দেখবো তো। চান্সেস জিরো। এবার দেখুন আমি পুকুরে যাই, পুকুরের দিকে যাই। হ্যাঁ মাছ পড়েছে, ছিঁড়ে পালিয়ে যাচ্ছে। ও বাবা, সব বেরিয়ে গিয়ে একটা কাতলা, একটা রুই আছে। একটা রুই, রুই কি সুন্দর খেতে। নিয়ে আসো হাঁড়ি, নিয়ে হাঁড়ি। ওই তো চলো ওখানে বাঁধা। ওই তো রুই খাবে তো? রুই মাছ আর খেতে ইচ্ছা হচ্ছে না, কয়েকটা আছে না। নাও নাও। রুই মাছ খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে, অনেক রুই মাছ খেয়েছে। রুই মাছগুলো এরকম এরকম হয়েছে। আরো একটা আছে বড়, আর একটা বড় হইতেছে জালে। এই একবারে জলে কালার দেখো। ওই দেখো দারুণ তলা। হয়েছে দেখো। ওরে না, কি সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, শালা কি সুন্দর বেড়েছে গো। একটু একটু ছিল একদম। আরো একটা আছে দেখো। ওটা কাতলা।
হ্যাঁ হ্যাঁ ওটা কাতলা মাছ। রুই মাছটা কোথায় গেল? আরো বেরিয়ে গেছে ছুটছি পড়ে, 3-4টা কাতলা মাছ বেরিয়ে গেছে। এদিকে ঘাটা বাড়াচ্ছে না হুম কি চালাক রে বাবা। তেলাপিয়া ধরতে পারবে না। একটা না, এই বর্ষাতে এত বড় হয়ে গেছে রুই মাছ। রুই মাছ হেবি বড় হয়েছে। আমার ঝিঙে পাড়ার মতো হয়ে গেছে প্রায়। ঝিঙে দিয়ে ঝোল, আমি আরো ভাবছি ধনেপাতা, টমেটো, পেঁয়াজ আর আছে। ওয়েদারটা এত মায়াবী, দেখে মন জুড়ে যাওয়ার মতো। মাছ পড়েছে, মাছ পড়েছে, মাছ পড়েছে। বর্ষা ওয়েদারে মন ভরে যাচ্ছে। আছে কত বড় রুই মাছটা পড়েছিল। ইস, আজকের বড় রুই মাছগুলো পড়ছে না, সব বড় হয়ে গেছে। মানে বড় পড়ারই তো কথা, ওরম ওরম তো ছিল না, ছিল তো ছোট থেকে না। বর্ষা পড়ে মাছ বেড়ে গেছে বলছো? বড় ছিল ওই রকম, মানে আমার দিকে তো বাচ্চা কেন। কালারটা কত বছর এর সময় কি পরিমাণ করছিলে? তখন ওটা ভারী বৃষ্টি হয়েছিল, পুরো ডুবিয়ে দিয়েছিল চারিদিকে। সব মাছগুলো পুকুরে পড়ে একটা। ওই দেখ এরকম দৌড়াচ্ছে দেখ। ওই আসছে এদিকে, পালার মধ্যে এসে ভরে আছে। পড়ে গেছি বলে বলে পড়েছে। বা বসেছে, বাবা ওখানে সিংহাসনে বসে বিরাট কাজ করে এসে বসেছে। সব মাছ তাড়িয়ে এনেছি। সব মাছ তাড়িয়ে এনেছি সব। ছেলে লাইলে থেকে রে আসি ওই মাছের জাত না। লাইল্যান্ডিকা বিরাট চালাক। ওই একবার আওয়াজ হলে আর থাকবে না, সবাই মিলে কি মিটিং করে নিয়েছে। কই মাছের মতো সব জলে নেমে যাবে। পালাবি কোথায় রে? ওই কর্নারে কলা গাছের ভিতরে, এই কলা গাছ বলছেন, কলা আছে না, ওই দামে চলে গেছে আবার। এই তো আমি এখন ধরে তোমার এই সম্মান আর যারা ছোটটা থাকলে দেখতে তেলা তো আজ এর। ওইখানে বসিয়ে রাখা হতো আর ওখান দিয়ে শুধু খোঁজা আমি নামবো আমার নামতে দেয় না। আমার ধরিনি। এরা তোদের পড়া অভ্যাস আছে তো, দুমদাম এসে জালে দিতে পড়ে যাচ্ছে। কি অপরূপ মেঘ করেছে, দেখো ওইদিকে তাকাও। হ্যাঁ ওই সারাদিন টুকটাক করে বৃষ্টি হচ্ছে। নিচে জল, উপরে সাদা মেঘ, তার উপরে কালো মেঘ। আমরা মাটির ওপরে আকাশের নিচে বসে আছি। মাঝখানে। কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, বলতে হবে মাটির ওপরে আকাশের নিচে। এটাই তো সঠিক ঠিকানা। নাম তো সব মানুষের বানানো। উপরে উঠে যাও, ছোট মাছ হবে। আমার মা খুব জোর দিচ্ছে, গিয়ে এবার ফেলবে। 3, 2, 1 স্টার্ট। ওই চলে গেল সব, জাল যাচ্ছে না। তিনটে মাছে হয়ে যাবে ঝোল, চলো। আবার বৃষ্টি ফোটানো শুরু হয়েছে। কষ্ট হয়ে গেছে। এবার জেলে নেমেছে।
ভাগ ভাগ করে কাজ করে খেতে হবে, একার দ্বারা হবে না। না কাজ করলে খাওয়া হবে না। বাবা এই জালের অবস্থা কি রে? শুধু একটা মারো, আমি 3টে মেরে। করেছে? কি করেছে? করেছে। এই চাপো চাপো এটা আমার জন্য কিন্তু চাপো চাপো। যা ছেঁড়া বেরিয়ে গেল নাকি, ছিল রে বেরিয়ে গেছে। হ্যাঁ? বেরিয়ে গেছে, ওই ছেঁড়ার জায়গায় এসেছিল। কি মাছ ছিল? ওই লাইন দিয়ে হ্যাঁ ছেঁড়ার জায়গাটাই তো। জানলাম না ছোট ধরো বলে। জাল ছাড়া তো ঘাসে উঠে ধরে না, চলো তো বেরিয়ে গেছে। আমার এত দৌড়ানোর কারণে বড় ছিল মনে হচ্ছে। মনে হচ্ছে লাফিয়ে উঠলো তো বড়। খেলা ভরে গেল এবারে। একটা কি মাছের বাচ্চা পড়েছে। ছোট ছোট এইটা তো বড়। ছোট ছোট খেলা দিয়ে পড়েছে। বাচ্চা খেলা মাছ। না না এগুলো নতুন, ওদের আমার চেনা পুরো হাতের। এক্ষুনি ছেড়ে দিলাম। এক ফোঁটা দু ফোঁটা করে কিন্তু আবার বৃষ্টি ফুটিয়েছে, এবার মনে হয় জোরে আসবে। যাই হোক, সকাল থেকে এমনই হচ্ছে, কিছুক্ষণ করে রোদ দিচ্ছে আর বেশিরভাগ টাইমটা বৃষ্টি। এই যে জোক এসে ধরো ধরো, এখানে এখানে। জাল ডুবছে না কেন জাল? ও মা, আমি জোক পাঠাবো কটা? কাতলা এরা কোনো পরিবর্তন হয়নি জল পেয়ে। আর রুই মাছের কি চেহারা, লেজগুলো লাল হয়েছে আর গাগুলো সোনার মতো। চকচক করছে একদম। এরা সবচেয়ে বোকা মাছ, কেউ পড়ে না, তোদের তো বোঝা উচিত না। ওই গেটের তো আমরা ওইখানে কেমন যা কেউ তো মাথার উপরে পরে আমি মানে মারিছি কতবার, কি করবো ধরতেই পারি না। তা পরে না, ওই গেটের তো বললি। পড়বে না আবার। জলপরি জলপরি জলে জলে আগের মতো কই মাছ এখনো জন্মায়নি। ছোট ছোট। দাঁড়াও, জুলাই মাসের 15 তারিখ অন্তত হতে দাও। আমি মনে করছি
দেখছিলাম অনেক মাছ ছাড়া তো অনেক পড়বে, ওর তো বেছে বুঝে নেবো বড় দেখে। ও মামা কেউ পড়ে না একটাই। সোজা ওই কলের উপরে ওই পারে ফের আবার ঘা দাও, ভালো সাঁতার কাটতে পারি না। এইদিকে ভালো। এই পড়েছে মাছ একটা, এই ঘাসের মধ্যে ঢুকে গেছে সব মনে হয় মাছ। জল যখন বেশি হয়ে যাবে তখন ওই তোমার দুই এক খেপ যা হয়ে যাবে আর পাবে না। চলে এসো, আমি বাবুকে আনতে যাচ্ছি, ওর ছুটির টাইম হয়ে গিয়েছে বুঝলে, বাবুকে আনতে যাচ্ছি। মন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই, এমন আমি ঘর বেঁধেছি।